এই ঝুড়িটা আমরা দেখি যে অরিজিনাল আছে কিনা, তারপর দেখি যে সাইড গুলা আপনার পিছনে যখন একটা চাপ খাবে তখন লাইট গুলো ভালো থাকবে না, এইগুলো আপনার কাজ করলে বোঝা যাবে। গাড়ি যত ভালোই থাকুক আপনার বেশি ইউজ হলে আপনার এই কর্ডগুলো মার খেয়ে যায়, এগুলো পুটিং দিয়ে কাজ করে, তখন এই যে বিট গুলো থাকে না। ভালো মন্দ যাচাই করেই একটা গাড়ি কিনতে হবে, হুটহাট করে গাড়ি কিনলেই সে ধরা খাবে। একটা গাড়ি মানুষের স্বপ্ন। মানুষ তার বহু বছরের সঞ্চিত অর্থ গাড়ি কেনার পেছনে ব্যয় করে। বেসিক্যালি গাড়ি নিয়ে আমার খুব বেশি একটা নলেজ এই মুহূর্তে নাই, তবে জানার চেষ্টা করছি গাড়ি সম্পর্কে, বিভিন্ন রকম খুঁটিনাটি, গাড়ির মেনটেনেন্স, গাড়ির মডেল, গাড়ির প্রাইস, এই সব কিছু নিয়ে আসলে আমার জানার চেষ্টা। সত্যি বলতে আমারও গাড়ি নিয়ে একটা অন্যরকম ফ্যাসিনেশন কাজ করে। সেই ফ্যাসিনেশন থেকে আসলে গাড়ি অথবা এই অটোমোবাইলস নিয়ে কন্টেন্ট তৈরি করা। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার এই জানার চেষ্টাটা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে হট কালেকশন আছে ভাইয়া, আপনার 2014 মডেল লুকজেল আছে পুশ স্টার্ট, 2014 মডেল আপনার এক্সিও আছে জি প্যাকেজ, 2014 মডেল আছে আপনার ডাক্তার ইউজের আপনার এক্সিও, 2014 মডেল আছে আপনার হোয়াইট কালার সিএনজি করা এক্সিও। 4টা এক্সিও আছে আজকে আমাদের কালেকশনে। আচ্ছা, আমরা একটা একটা করে সবগুলি গাড়ি একটু দেখব। ওকে ভাইয়া, চলেন শুরু করি। জি ভাইয়া, এটা আপনার 2014 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন এক্সিও লুকজেল। এক্সিওর ভিতরে আপনার 3-4টা গ্রেডের গাড়ি হয়, এক্সিও এক্স, এক্সিও জি, এক্সিও লুকজেল, এক্সিও ডাব্লিউএক্সবি। আমাদেরটা হলো এক্সিও লুকজেল। এটা আপনার পুশ স্টার্ট, ভিতরে বিস্কিট, এসি টাচ, তারপর আপনার প্রজেকশন এইচআইডি হেডলাইট, লুকজেল, সামনের আপনার গ্রিলটা লুকজেল গ্রিল, তারপরে ভিতরে আপনার বিস্কিট, ভিতরে আপনার ফুল উডেন, এবং সামনে থাকবে আপনার ক্যামেরা। আপনার সামনে পিছে গ্লাসগুলো, প্রত্যেকটা গ্লাসে আপনার চেসিস নাম্বারটা লেখা থাকবে। লুকজেল গাড়ি হলে প্রত্যেকটা গাড়িতে আপনার চেসিস নাম্বার লেখা থাকবে সামনে পিছে দুই সাইডের গ্লাসগুলায়। আর গাড়িটার অরিজিনাল রেড ওয়াইন কালার। গাড়িটা অকশন গ্রেড হলো কেন আপনার 4.5 গ্রেড। এটা আপনার জাপানে চলছে মাত্র 30,000 কিলোমিটারের মতন, আর বাংলাদেশে চলছে হলো 40,000, 70-75,000 কিলোমিটার বাংলাদেশে চলছে। 4টা টায়ারই আপনার ব্র্যান্ড নিউ। আপনার গাড়িটা শোরুমে উঠানোর আগে 4টা টায়ার লাগাইছি, জাপান থেকে যে টায়ারটা ছিল ওইটা দিয়ে ভদ্রলোক চালাইছে। পরে আমরা যখন গাড়িটা শোরুমে আনছি ওই টায়ার 4টা ফেলে আমরা নতুন 4টা টায়ার লাগাই দিছি। গাড়িটা কন্ডিশন খুবই ভালো। গাড়িটা আপনার এলপিজি কনভার্ট করা আছে, 60 লিটার সিকোয়েন্সিয়াল। গাড়িটা ভিতরের একটু ইন্টেরিয়রটা দেখান। গাড়িটা ভাই অরিজিনাল কালার, একবার ফার্স্ট ইউজার, স্মার্ট কার্ড মালিক, এক হাতের গাড়ি। গাড়িটা আপনার ফিটনেস থাকবে লগেন আপনার 28 সাল পর্যন্ত, ট্যাক্স টোয়েন থাকবে 27 সাল পর্যন্ত আপডেট। গাড়িটা আল্লাহর রহমতে খোলা কাটা, কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, ফার্স্ট ইউজারের গাড়ি। এই যে হ্যান্ডেলগুলো নিকিল থাকবে, আর আপনার লুকজেল হলে এইখানে আপনার টাচ থাকবে ভাইয়া। এই যে হ্যান্ডেল, যেমন এই যে টাচ, এই টাচটা আপনার টাচ করলে গাড়িটা আপনার লক হয়ে যাবে, আবার খুলে যাবে। এখানে আপনার ফিঙ্গার থাকবে। এক্সিও হলে, লুকজেল হলে আপনার এই ফিঙ্গারগুলো থাকে, নর্মাল গাড়িগুলোয় থাকে না। আর গাড়ির কোয়ালিটিটা অনেক সুন্দর, সামনে পিছে হেডলাইট ব্যাকলাইট সবই অরিজিনাল। নাম্বার প্লেটগুলো দেখেন অনেক ফ্রেশ। আর লুকজেল অরিজিনাল হইলে আপনার এখানে স্টিকার থাকবে, লুকজেল লেখাটা থাকবে। লুকজেল গাড়িগুলো আপনার একটু স্পেশাল হয়। স্পেশাল যেমন আপনার এই যে ফ্যাব্রিক্সগুলো দেখেন ভাইয়া, সিটের যে ফ্যাব্রিক্সগুলো, এটা আপনার বিস্কিট কালার। আবার আপনার যে মাঝখান থেকে একটা দাগ আছে, এটা আপনার নর্মাল গ্রেডের কোনো গাড়িতে থাকে না এই টেক্সচারটা না? হ্যাঁ হ্যাঁ। আপনার গাড়ির সাথে যে ডেন শেডগুলো অরিজিনাল গাড়ির সাথে, একবার টয়টা লেখা আছে খোদাই করে ভাইয়া। এই দেখেন, এই যে প্রত্যেকটা গাড়ির গ্লাসে আপনার এই যে চেসিস নাম্বারটা লেখা আছে। আপনার নর্মাল এক্স করলা, জি করলা, তারপর ডাব্লিউএক্সবি এগুলোই থাকে না, একমাত্র লুকজেল গাড়িগুলোই আপনার এইগুলো থাকে। আর এই গাড়িটা আস্কিং প্রাইস রাখছি হলো আমরা 21,50,000। 21,50,000 এই গাড়িটার দাম একটু বেশি হইলেও আপনার 2014 মডেল একটা এক্সিও আপনার 18,50,000 লাখে নিতে পারবে। কিন্তু এটা স্পেশাল হচ্ছে কেন ভাই, আপনার এই দেখেন পুশ স্টার্ট, ভিতরে আপনার পুশ স্টার্ট ফুল উডেন। আপনার স্টারিংটা দেখেন একবারে নিউ শেপের এলিয়ন প্রিমিয়ার মতন, ক্রুজ কন্ট্রোল আছে, অ্যান্ড্রয়েড ডিসপ্লে আছে, অরিজিনাল এসি টাচ আছে, অপটিক্যাল মিটার আছে। এই ফুল লোডের কারণেই আপনার 1 থেকে 1.5 লাখ টাকা এই গাড়িগুলোর দাম বেশি হয়। আমি মনে করি 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে এই গাড়িগুলো নিলে লস হবে না। একটা নর্মাল এক্স গ্রেডের এক্সিও না নিয়ে একটা লুকজেল গাড়ি আপনার 1 লাখ থেকে 1.5 লাখ টাকা বেশি দিয়ে নেওয়া ভালো, কারণ ফুল লোডের পাচ্ছে গাড়িগুলো। পরবর্তীতে আমরা কোনটা দেখতে পারি ভাই? পরবর্তীতে আরেকটা গাড়ি দেখাই ভাইয়া, আপনার ফিল্ডার। এটা আপনার 2012 মডেল, 2016-তে রেজিস্ট্রেশন। এটা আপনার অরিজিনাল কালার, বাংলাদেশে কোনো কালার হয় নাই।
গাড়িটা আপনার হেডলাইট থেকে ব্যাকলাইট শুরু করে সব অরিজিনাল আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। এটা আমরা ফিল্ডার এক্স লিমিটেড গাড়ি বলি। গাড়িটা ভাইয়া লক করা আছে। গাড়িটার ভিতরে আপনার ফুল উডেন এসি টাচ, এইচআইডি হেডলাইট, ফুল লোডের গাড়ি ভাইয়া। এটা আপনার তেলের গাড়ি, এটা আপনার সিএনজি এলপিজি কখনো হয় নাই, ফার্স্ট ইউজার, স্মার্ট কার্ড মালিক, এক হাতের গাড়ি। আপনার ফিটনেসটা আছে আলোকেন আপনার 926, ট্যাক্স টোকেনটা আছে আপনার 926, দুইটা কাগজই আপনার একসাথে করতে হবে। গাড়িটার আস্কিং প্রাইস রাখছি আলোকেন আপনার 19,50,000। 19,50,000-এর নিচে আপনার 12 মডেলের ফিল্ডার পাবে, কিন্তু আপনার এরকম ফ্রেশ কন্ডিশনের এরকম ভালো গাড়ি পাবে না। তারপরে এগুলো আস্কিং প্রাইস, আমাদের শোরুমে আসলে আলাপ আলোচনার সাপেক্ষে দাম কিছুটা কমবে। এটা চাকাগুলির কন্ডিশন কি অবস্থা? এটা ভাইয়া চাকাগুলো আপনার অরিজিনাল, রিংটা আপনার একবারে নতুন ব্র্যান্ড নিউ, চাকার কন্ডিশনও অনেক ভালো, গ্রিপসগুলো বিটগুলো সবই আছে। আপনার মিনিমাম 8 থেকে 9 মাস চালাইতে পারবে গাড়িটা, যে চাকা আছে। 2004-এর মডেল, 2011-তে রেজিস্ট্রেশন। এটা এলপিজি করা, এটা আপনার পাল কালার, ভিতরে বিস্কিট কালার ভাইয়া, জি গ্রেডের গাড়ি। এই গাড়িটা আপনার সামনে পিসের গ্লাস অরিজিনাল, হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল। গাড়িটা কোনো খোলা কাটা মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। গাড়িটা রিং টায়ারের কন্ডিশনও অনেক ভালো। হেডলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল, একেবারে জাপান থেকে যেটা আসছে ওইটাই আছে। গাড়িটা আপনার ফার্স্ট ইউজার, স্মার্ট কার্ড মালিক। আপনার লুকিং গ্লাসগুলো দেখেন ভাইয়া, যে ইউজার উনি শৌখিনতার কারণে আপনার লুকিং গ্লাসগুলো লাগাইছে। 2000 আপনার 12-13 যে শেপের যে আপনার লুকিং গ্লাসগুলো আসে ওইগুলো আপনার লাগানো আছে। এটা আবার আপনার 360 ক্যামেরা আছে, চারো সাইড আপনার এটা জ্যামজটে বসে থাকলে 4 সাইডে দেখতে পারবে। আপনার এইগুলো থাকে হেরিয়ার প্রাডোতে, কিন্তু এই যে ভদ্রলোক উনি আপনার অ্যান্ড্রয়েড ডিসপ্লে, 360 ক্যামেরা, এগুলো আপনার বাইরের থেকে অর্ডার করে আইনে লাগাইছে। এটা বাংলাদেশে সে আপনার এটা লাগাইছে। এটা আপনার ভাইয়া কিলোমিটার চলছে লগেন 87,000 কিলোমিটার। আর ফিটনেস আছে 28 সাল পর্যন্ত আপডেট, ট্যাক্স টোকেন আছে 27 সাল পর্যন্ত আপডেট। এই গাড়িটা আপনার কন্ডিশন অনেক ভালো, একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি। গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে আমাদের হাই স্পিড কার্সে, উত্তরা দিয়াবাড়ি, খালপাড়। গাড়িটা কন্ডিশন খুবই ভালো। আর এইটার আস্কিং প্রাইস রাখছি 16,50,000 টাকা, দাম কমবে আলোচনা সাপেক্ষে। এই গাড়িগুলোর কি কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে? না না ভাইয়া, এই গাড়িগুলো আমাদের শোরুমে যে গাড়িগুলো ওঠানো, যেগুলো আমরা আমাদের শোরুমে উঠাই, আমরা খোলা কাটা মাইরালা অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি কিনি না। আমরা গাড়ি কিনি একবারে ফ্রেশ, আমরা নিজেরাই গাড়ির কাছে যাই, নিজেরা গাড়ি দেখা তারপরে পছন্দ হলে গাড়ি আনি, পছন্দ না হলে গাড়ি আনি না। আমরা যে জিনিসগুলো গাড়ি কিনতে গেলে দেখি, একটা কাস্টমারেরও ওই জিনিসগুলো দেখা উচিত। যেমন আমরা দেখি কি সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে কিনা, গাড়িটা অরিজিনাল জাপান থেকে যে গাড়ির সাথে যে গ্লাসটা আছে ওই গ্লাসটা আছে কিনা, দুই সাইডের গ্লাসগুলো অরিজিনাল আছে কিনা। তারপর আমরা দেখি হেডলাইটগুলো গাড়ির সাথে, হেডলাইটগুলো গাড়ির সাথে কিনা, ব্যাকলাইটগুলো গাড়ির সাথে কিনা। তারপরে আমরা দেখি বনাট উঠায় গাড়ির ভিতরে ইঞ্জিন সাইডটা, যেমন ভাই আমরা এই জিনিসগুলো দেখি। এটা একটা বনাট, যে কোনো গাড়িরই আপনার বনাট, এটা একটা ঝুড়ি, এই ঝুড়িটা আমরা দেখি যে অরিজিনাল আছে কিনা, এইগুলো দেখি। তারপর আপনার এই যে মার্সেলটা দেখি, যে এই মার্সেলটা কি অরিজিনাল নাকি আপনার পরে কখনো লাগাইছে, বা এটা কি কখনো রং টং করছে কিনা। তারপরে হেডলাইটগুলো দেখি আমরা, এই যে এইখানে প্রত্যেকটা লাইট জাপান থেকে যেটা আসে সেটা আপনার কৈটো লেখা থাকে, কৈটো লেখাটা আছে কিনা। তারপরে যে লাইটের আপনার এই খুঁটিগুলো কখনো ভাঙ্গা ঠাঙ্গা আছে কিনা, চাপ টাপ খাইছে কিনা, এই সাইডগুলো দেখি। তারপরে চেসিসের মাথা দেখি আমরা, দেখি এই যে হান্ডিগুলো, এই যে জয়েন্টগুলো, এই রিপিটগুলো জাপানি নাকি আপনার বাংলাদেশে কখনো করছে। তারপর দেখি এই যে সাইডগুলো পুটিং আছে কিনা, আপনার না অরিজিনাল আছে। এগুলো গাড়ি 4টা দরজা দেখি আমরা, এই যে 4টা দরজার ঝুড়ি আছে, 4টা দরজার ঝুড়ি দেখি, পিছনে ব্যাক ডালার ঝুড়ি দেখি। তারপরে পিছনে আমরা এইভাবে খুলে দেখি। ডেন্ট পেইন্ট করে, তাহলে সেক্ষেত্রে তো এই ফিনিশিংগুলি আনা সম্ভব না। সব গাড়ি, যে কোনো গাড়ি আমরা এই সাইডগুলো দেখি, পিছনে সামনে যেই জয়েন্টগুলো আছে কিনা, রিপিটগুলো অরিজিনাল আছে কিনা, প্রত্যেকটা লাইটে আপনার এই যে কৈতো লেখা আছে কিনা। আপনার পিছনে যখন একটা চাপ খাবে তখন লাইটগুলো ভালো থাকবে না, এইগুলো আপনার কাজ করলে বোঝা যাবে। আমরা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি কিনে তারপর আপনার এই যে ব্যাক ডালাটা উঠে দেখবে, এই চাকার এইগুলো দেখবে যে এটা কি আপনার অরিজিনাল জাপানি আস্তর আছে নাকি আপনার বাংলাদেশে কখনো রং টং করছে। এটা দেখলে, একটা গাড়ি ভালো করে দেখলে বোঝা যায়। তারপরে আমরা একটা গাড়ি বাসার থেকে যখন কিনি, আমরা গাড়িটা চালাই দেখি ইঞ্জিন গিয়ার ঠিক আছে কিনা, গাড়িটা আপনার র্যাম্পে উঠাই দেখি যে তলাটা আপনার ঠিক আছে কিনা। গাড়ির ভিতরে অনেকগুলোই আছে, আপনার হাফ কাট হয়, নোজ কাট হয়, এক সাইড মাইর খাইতে পারে, পিছনে মার খাইতে পারে, শুধু সামনে মারি খাইতে পারে।
শুধু ডাইনে দেখা যায় যে একটা গাড়ি সব দিকে ভালো আছে, শুধু ডাইন সাইডে মার খেয়েছিল। আমরা এইভাবে দেখি, ডাইন সাইডের আপনার যে খুঁটিগুলো দেখি, ডাইন সাইড হতে পারে, বাম সাইড হতে পারে, আমরা এই খুঁটিগুলো দেখি, এই যে জয়েন্টগুলো খুলে দেখি যে আপনার এই রিপিটটা কি অরিজিনাল আছে কিনা, নাকি এটা আপনার বাংলাদেশে কখনো কাজ করছে। বাংলাদেশে কাজ করলে এটা বোঝা যায়। আপনার খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি আমরা অন্তত কিনি না 2 টাকা কমের কারণে। আমরা গাড়ি কিনি 2 টাকা বেশি দিয়ে কিনবো, 2 টাকা বেশিতে বেচবো, কাস্টমার যাতে গাড়ি নিয়ে আমাদের কাছে দিয়ে স্যাটিসফাই থাকে, ওইভাবে ওই কন্ডিশনের গাড়িগুলো আমরা কেনার চেষ্টা করি। এই যে এখানে দেখতে পাচ্ছি বিআরটি এর অরিজিনাল নাম্বার প্লেট। নাম্বার প্লেটগুলো অনেক টাইমে দেখবে হাত দিয়ে লেখা থাকে, নাম্বার প্লেটগুলো ডেন্ট থাকে, নাম্বার প্লেটগুলো স্প্রে থাকে। একটা গাড়ি সামনে পিছের নাম্বার প্লেটগুলো কখন নষ্ট হয়? যখন আপনার সামনে পিছে আঘাত খায়, মাইর খায়, খোলা কাটা হয়, তখনই আপনার নাম্বার প্লেটটা চেঞ্জ হয়। এই ছাড়া বিআরটি যে আপনার নাটগুলো ইউজ করে, এটা কখনো খোলা প্রয়োজন মনে হয় না ভালো থাকলে, ফ্রেশ থাকলে। এটা আপনার অরিজিনাল, এমনভাবে নাটগুলো করে দেওয়া রিপিটের মতন। এটা গাড়ির নাম্বার প্লেট ভালো থাকলে, সামনে পিছে বাইন্ড না খেলে এটা খোলার কোনো প্রয়োজনই নাই। তারপরে প্রত্যেকটা গাড়ি দেখতে হবে ভাই এই যে এই কর্ডগুলো অরিজিনাল আছে কিনা। গাড়ি যত ভালোই থাকুক, আপনার বেশি ইউজ হলে আপনার এই কর্ডগুলো মার খেয়ে যায়। এগুলো পুটিং দিয়ে কাজ করে, তখন এই যে বিটগুলো থাকে না, এই বিটগুলো আপনার সমান হয়ে যায়, এগুলো দেখতে হবে। তারপরে দেখতে হবে আপনার এই যে সামনের সাসপেনশনের হ্যাঙ্গার এইগুলো বাঁকা টাকা হয়েছে কিনা। এটা গাড়ি দেখার অনেক কিছু আছে ভাই। আমরা শোরুমওয়ালারা যেভাবে গাড়ি দেখে আনি, বাসা বাড়িতে যে এইভাবে গাড়ি দেখা ডাইরেক্ট কাস্টমার কিনতে পারবে না ভাই, কারণ তাদেরকে এই সময় দিবে না। এই যে প্যানেলগুলো দেখি যে অরিজিনাল আছে কিনা, এগুলো মাইর আছে কিনা, এগুলো খোলা কাটা হয়েছে কিনা, এগুলো পুডিং আছে কিনা, তারপরে একটা দরজায় কতটুকু পুডিং আছে, রং আগে পরে হয়েছে কিনা, এইগুলো আমরা চেক করে একটা গাড়ি কিনে আনি ভাই। একটা গাড়ি কেনার আগে আপনারা সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করেন যেন কাস্টমার আপনাদের থেকে একটা বেস্ট প্রাইসে পায়। আমরা দেখি যে কাস্টমার কি দেখবে। একটা ভালো গাড়ি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আমার কাছে বেশি দিয়ে নেবে, তার তো কারণ থাকতে হবে। একই মডেলের গাড়ি একজন আপনার 1 লাখ টাকা কমে বেচতেছে, আমার কাছে 1 লাখ টাকা বেশি, কারণ কি? আমার গাড়ি ভালো, আমি গ্যারান্টি দিয়ে বেচতে পারবো গাড়ি তার কাছে। আচ্ছা, গাড়ির কাগজের ক্ষেত্রে আপনাদের হ্যাঁ, গাড়ির কাগজের ক্ষেত্রে একেবারে 100% গ্যারান্টি। আমরা কখনো ডাটা বা স্মার্ট কার্ড ছাড়া গাড়ি কিনি না। আমরা গাড়ি কিনলে হয়তো ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড দেখে কিনবো, আর সেকেন্ড পার্টি হইতে পারে 2টা 1টা, কিন্তু ওইটা আমরা অনলাইনে চেক দিয়ে দেখবো যে তার নামে ডাটা হয়েছে কিনা। তার নামে যদি ডাটা থাকে, অনলাইনে যদি তার নাম থাকে, তাহলে গাড়ি কিনতে কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ তামিম ভাই। এই বিষয়গুলি আসলে মাথায় রাখলে গাড়ি কিনে জিতে যাওয়াটা সম্ভব। জি, জিতে যাওয়াটা সম্ভব। একটা গাড়ি কেনা আসলে জীবনে একটা ভোগান্তির শেষ থাকবে না। একটা গাড়ি কিনতে হলে কাস্টমারের মাথা ঠান্ডা করে একবারে রিল্যাক্সে এই জিনিসগুলো দেখতেই হবে। এই জিনিসগুলো সময় নিয়ে দেখতে হবে, ভালো মন্দ যাচাই করেই একটা গাড়ি কিনতে হবে। হুটহাট করে গাড়ি কিনলেই সে ধরা খাবে। ঠিক আছে তামিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা যারা আসবেন অবশ্যই তামিম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। আশা করি আপনাদের একটা ভালো অভিজ্ঞতা হবে। জি ইনশাল্লাহ। আপনার যদি ভিডিও দেখে কেউ আসে, আপনার চ্যানেলের নাম বললে তাকে খোলা কাটা মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি দিব না ইনশাল্লাহ। আর আমার কাছ থেকে গাড়ি নিলে সে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে। দাবানা, সাউদান বা তার নিজস্ব কোনো মিস্ত্রি থাকলে, গ্যারেজ থাকলে সেইখান থেকে এসে চেক করে নিতে পারবে। 100% গ্যারান্টি দিয়ে আমরা গাড়ি বিক্রি করি ইনশাল্লাহ। কোনো খোলা কাটা মাইডালা গাড়ি আমরা বিক্রি করি না, আর করার কোনো ইচ্ছাও নাই। কাস্টমারদের ঠকানোর কোনো ইচ্ছা নাই। 2 টাকা বেশি নিব, কিন্তু ভালো জিনিসটাই তাকে দিব।